রায়পুর গ্রামে হাসমত নামের একজন কৃষক ছিল। সে তার বউকে নিয়ে জঙ্গলের কাছে একটি ছোট্ট বাড়িতে বাস করত। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই ছোট বাচ্চাদের প্রতি দুজনেরই ছিল অনেক ভালোবাসা। তারা কিছু হাঁস ও মুরগি পালন করত, যা তাদের খেতে ফসল ফলানোর পাশাপাশি আয়ের আরো একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু সমস্যা হলো, তাদের বাড়ির পাশে যে ঘন জঙ্গল ছিল তাতে ছিল অনেকগুলো শিয়াল। প্রতি রাতের বেলায় একটা শিয়াল আসতো হাসমতের বাড়িতে এসেই তার মুরগির খোপের থেকে একটি হাঁস বা মুরগি ধরে নিয়ে যেত। ও বউ, শোনো তো। জি বলো। প্রতিদিন শিয়ালে আমাদের একটা হাঁস বা মুরগি নিয়ে যাচ্ছে। এর একটা বিহিত করতেই হবে, না হলে তো সব হাঁস মুরগি শিয়ালে নিয়ে যাবে। আচ্ছা, আমরা যদি সুন্দর করে একটা হাঁস মুরগি রাখার ঘর বানাই, তাহলে মনে হয় শিয়াল আর মুরগি নিতে পারবে না। এরপরে হাসমত সুন্দর একটি মুরগির ঘর বানালো। শিয়াল সেদিন রাতে এসে দেখলো সুন্দর একটি ঘর বানানো হয়েছে, আর সেই ঘরের ভিতরে রয়েছে মুরগি। এই ঘর থেকে কোনোভাবেই মুরগি চুরি করা সম্ভব না। শিয়াল সেদিন ফিরে গেল আর ভাবলো কিভাবে মুরগি চুরি করা যেতে পারে। বুদ্ধি পেয়েছি, এবার আর আমার মুরগি চুরি করা আটকায় কে? দিনের বেলায় যখন মুরগিগুলো খাবার খাবে, ঘোরাফেরা করবে, তখন খপ করে একটা মুরগি ধরে দৌড়ে পালাবো। পরের দিন যখন মুরগিগুলো খাবার খাচ্ছিল, শিয়াল বাড়ির পাশেই একটা ঝোপে লুকিয়ে সব দেখছিল। একটা মুরগি যখন হাঁটতে হাঁটতে ঝোপের কাছে চলে গেল, তখন শিয়াল লাফ দিয়ে মুরগিটিকে ধরে দিল দৌড়। হাসমত এটা দেখে পিছে পিছে দৌড়াতে লাগলো, কিন্তু শিয়ালকে ধরতে পারল না। শিয়াল ঘন জঙ্গলে পালিয়ে গেল। না বউ, আর একটা মুরগি শিয়ালে নিয়ে গেল। শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে হলে শিয়ালকেই মারতে হবে। কিভাবে মারবে শিয়ালকে? খুঁজে পাবে কিভাবে? আর দৌড়েও তো ধরতে পারবে না। বাঁশ দিয়ে একটা খাঁচা বানাতে হবে, যে খাঁচাটা থাকবে একটা ফাঁদের মতো। ভিতরে ঢুকলেই ফাঁদে আটকে ফেলবো শিয়ালকে। হাসমত ও তার বউ দুজনে মিলে বাঁশ দিয়ে একটি সুন্দর খাঁচা বানালো এবং খাঁচায় একটি সুন্দর দেখে মুরগি রাখলো। খাঁচার দরজার সাথে একটি দড়ি বাঁধলো। দড়ির এক মাথা হাসমতের হাতে, আর এক মাথা খাঁচার দরজার সাথে বাঁধা। হাসমত অপেক্ষা করতে লাগলো। বিকেল গড়িয়ে রাত নেমে আসলো। শিয়াল আজকে দিনে কোনো মুরগি নিতে পারেনি, কারণ দিনের বেলায় সব হাঁস মুরগিগুলোকে আটকে রাখা হয়েছিল, তাই সে রাতে এসেছে। মুরগিটিকে মুরগি ঘরের বাইরে এভাবে দেখে শিয়াল বেটা বেজায় খুশি। আহারে, আমার জন্য আজকে একটা মুরগি বাহিরে রেখেছে, আজ বেশ মজা করে মুরগিটা খাওয়া যাবে। শিয়াল যখন মুরগিটিকে ধরতে খাঁচার ভিতরে ঢুকলো, হাসমত মিয়া তখনই খাঁচার দরজা আটকে দিল। শিয়ালটি খাঁচার ভিতরে লাফালাফি করতে লাগলো বেরোনোর জন্য। তুই আমার মুরগি খেয়ে খেয়ে এরকম বড় হয়েছিস, তাই না? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ও বউ, বেরিয়ে আসো, আজকে শিয়ালকে ধরেছি। বাহ, পাজি শিয়ালটাকে তাহলে ধরা গেল, কি বলো? বউ, ধরেছি, এটাকে আজকে মেরেই ফেলবো। কি করবে এখনই? মেরে ফেলবে নাকি? না, আজকে ভাবে আটকা থাক, কাল গ্রামের মানুষ আসলে তারপর মারবো বেটাকে। চলো তাহলে, খাবার খাবে। আচ্ছা, আজকে যদি আমাদের কোনো ছেলে মেয়ে থাকতো, তারা দেখে কত খুশি হতো, তাই না? ঠিক বলছো বউ। দেখো দেখো, ওই যে কেমন করে ডাকছে শিয়ালটা, মনে হয় কান্নাকাটি করছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে শিয়ালের ছোট ছোট বাচ্চা রয়েছে, মুরগি শিকার করে তাদের নিয়ে খেত।
বউ, শিয়ালটাকে যদি আমরা মেরে ফেলি তাহলে ওর বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। চলো তাহলে শিয়ালটাকে ছেড়ে দেই। না না, আজকেও বন্দি থাক, তাহলে অনেক ভয় পাবে। আর কাল ওকে ছেড়ে দিলে বাকি জীবনে আর মুরগি চুরির কথা স্বপ্নেও ভাববে না। পরের দিন গ্রামের কোনো মানুষ বাড়িতে আসার আগেই সকালবেলা শিয়ালটিকে ছেড়ে দিল। এরপরে শিয়ালটি ভয়ে আর কোনো দিন হাসমুদ্রের বাড়িতে আসেনি।